মর্নিং। দেখো আজকে কত সুন্দর ঝলমল করছে পুরো আকাশ রোদ্রে। কালকে অনেক নিন্দা করছিলাম এই আকাশের নামে, এত নিন্দা করাটা বোধহয় ঠিক হয়নি। আজকে দেখো কত সুন্দর রোদ দিয়েছে। এই যে আমার জামা কাপড় সব আবার আমি মেলে দিয়েছি, আশা করি আজকে সব শুকনো হয়ে যাবে। তো যাই হোক, থ্যাংক ইউ আকাশ। ছেলের খাবার করে নিয়েছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ফেনে ভাত, তার মধ্যে আলু ভাতে দেওয়া রয়েছে আর এই যে জল। এই খাবারটা আমি থালার মধ্যে বেড়ে দেবো, তার আগে আমি একটু ঠান্ডা করছি ফ্যানের হাওয়ায় রেখে। তো ঠিক আছে, চলো ছেলে আগে বেরিয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। মিলি সোনার সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে দিনটা শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে 12:15, একদম রাইট টাইম। তো যাই হোক, ছেলে তো স্কুলে চলে গেছে, হাজবেন্ডও বেরিয়ে গেছে ওর কাজে। তো হাজবেন্ড খেয়ে গেল আজকে দুধ দিয়ে মুড়ি দিয়ে, আর ছেলে খেয়ে গেল ওই গোবিন্দভোগ চালের সিদ্ধ ভাত। আর হাজবেন্ড আসবে দুপুরবেলা, এসে ও ভাত খাবে, তো ও ওই রান্না খাবে। আর ছেলে তো আসবে বিকেলবেলায়, এসে আবার ওর পড়তে যাওয়া আছে, ওকে জাস্ট একটু টিফিন দেব এই। আর এবেলা তো আমার কোনো রান্না বান্না নেই, কারণ আজ তো মঙ্গলবার। মঙ্গলবার তো আমার ছুটি 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 ছুটি, রান্নার ছুটি শুধু দিনের বেলার টাইমটা, কিন্তু রাত্রে ছুটি নয়। রাত্রিবেলা কিন্তু আমাকে ঠিকই রান্না করতে হবে। তো এবেলা জাস্ট একটু হালকা ফুলকার মধ্যে দিয়ে আমার চলে যাচ্ছে, কারণ যেহেতু মঙ্গলবার দিনের বেলা না সেরকম কিছু রান্না বান্না করি না, উপোস কাপাস থাকে তো, আর ভালো লাগে না এঁঠো কাটা কিছু ঘাটতে। তো ওর জন্য আমি রাত্রিবেলা এই রান্নাগুলো করি। তো যাই হোক, এখন একটু খাবো আগে গরম জল, তারপরে খাবো চা। তো চলো, বাবাকেও আজকে চা দেওয়া হয়নি, আমি এই সবে মাত্র স্নান করে এলাম। ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি কিছু কাজ বাজ ছিল সেগুলোকে করে নিলাম, বাসন টাসন মাজা যা কিছু থাকে, তো সেগুলোকে করে নিয়ে এখন আমি স্নানটা করে এলাম। তো চলো আগে বাবাকে চাটা দিই, তারপরে একটু গরম জল আর চা এই দুটো নিয়ে খেতে খেতে তোমাদের সাথে আড্ডা দেব। চলো, এখানে চা বসিয়ে দিয়েছি। তো এই যে আমি গরম জলটা তুলে নিয়েছি, গরম জল খাবো বলে। আর চাটা হয়ে যাক। আগে খাবো গরম জলটা, কারণ কি বলতো, কালকে মাটন খাওয়া হয়েছে তো। আমার একেবারেই মাটন খাওয়া বারণ, আমার হাজবেন্ডের দুজনেরই। আর কেন বলতো, কারণ আমার হাজবেন্ডের কিছুদিন আগে ফিস্টুলা আর পাইলস হয়েছিল, ওটা অপারেশন হয়েছে লাস্ট ডিসেম্বরে। তো ওই কারণে ডাক্তার ওকে একেবারেই বারণ করেছিল, বলেছিল যে 6 মাস বাদে খাওয়া যাবে। আমি ঠিক 6 মাস বাদেই কিন্তু এই মাটনটা আনলাম। কারণ কি, 6 মাসের মধ্যে কি একবারও খাইনি তা নয়, হয়তো আমার বাপের বাড়িতে গিয়ে খেয়েছিল, কিন্তু আমি বাড়িতে আনিনি। কারণ কোথাও গিয়ে খাওয়া আর বাড়িতে খাওয়ার মধ্যে ফার ডিফারেন্স। তো সেই কারণে আমি এতদিন বাদে মাটনটাকে নিয়ে এলাম। তো কালকে তো মাটন খাওয়া হয়েছে, যদিও ও না 1 পিস বা 2 পিস মতো খেয়েছে। দিনের বেলাও 1-2 পিস খেয়েছে, রাত্রিবেলাও তাই। কারণ ওকে আমি বেশিটা দিইনি, কারণ ওর একেবারেই খাওয়া বারণই। ধরো 1 পিস খেলে খেতে পারে, বা খুব জোর হলে 2 পিস। তো এই কারণে ওকে সেরকমই দেওয়া হয়েছে। আর তার সাথে ডাক্তার আমাকে বলেই দিয়েছিল, যখনই মাটন করবেন, আলু যেরকম মাটনের মধ্যে দেওয়া হয়, মানে আমরা ঘরোয়া যেরকম ভাবে করি, অবশ্যই কিন্তু তার মধ্যে পেঁপেটা দেবেনই দেবেন। কারণ ওই আলুটার সাথে যেন পেঁপেটা উনি খান, তাহলে
ওনার যে ডাইজেস্ট পাওয়ারটা ওটাকে তাহলে একটু সমান্তরালভাবে রাখা যাবে। তো সেই কারণে পেঁপেটা আমি মাটনের মধ্যে দিয়েছিলাম, আর ওকে ওই পেঁপেটাকেই দিয়েছিলাম খাওয়ার জন্য। আলুও দিয়েছি, তার সাথে পেঁপেটাও দিয়েছি। কালকে বলতে গেলে ও আলু পেঁপে দিয়েই খেয়েছে আর ঝোল দিয়ে, কারণ মাটন খেয়েছে 1 থেকে 2 পিস, আর ছেলেও সেরকম খেয়েছে, আমরাও তাই। কারণ খুব অল্প করে কালকে ওই 1/2 কিলো মতো মাটন আনা হয়েছিল, তো ওই 1/2 কিলো মাটনই আমরা 2 বেলা খেয়েছি। তাহলে বুঝতেই পারছো ক পিস করে খাওয়া যেতে পারে। আর আমার খাওয়া বারণ হচ্ছে, আমি তখন অনেকটাই ছোট, ধরো ক্লাস 7-8-এ পড়ি, তখন আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল। মানে এমন আলসার হয়েছিল, আমি 16 দিন নার্সিংহোমে ভর্তি ছিলাম, আর তার সাথে প্রতিটা দিন 3টে করে ইঞ্জেকশন। তাহলে কতগুলো ইঞ্জেকশন খেতে হয়েছে 16 দিনে আমাকে। তো এতগুলো ইঞ্জেকশন খাওয়ার পর, আর তাছাড়া কেন বলো তো তখন হয়েছিল আমার এই আলসারটা। দাঁড়াও একটু ওই জলটা খেয়ে নিতে হবে বলছি। একটু বলেই নি, একটু পরে খাই। কি বিশ্রী খেতে গো গরম জল, একেবারে ভালো না। আর তখন আমার কেন হয়েছিল বলতো এই আলসারটা, কারণ হচ্ছে স্কুলের সামনে যে তখন ছোটবেলায় এরকম তোমাদেরও হতো না, যে স্কুলের সামনে যে আলু কাবড়ি বসতো, আচার বসতো, এগুলো অনেক অনেক করে খাওয়া, প্রতিদিন পড়ে ঠরে ফেরবার সময় ফুচকা খাওয়া। তো তারপরে বাড়িতে তো তেল ঝাল মশলা রান্না ছিলই, আমরা কোনোদিনই হালকা পাতলা ওরকম টেলটেলে ঝোল খাওয়া পছন্দই করতাম না। তো এইসব খেয়ে আর যাবে কোথায় বলো তো, পুরো অ্যাকশনে ফ্যাকশন হয়ে গেছে সব। আর এত পেটের যন্ত্রণা, পুরো একটা ফাইনাল পরীক্ষার সময় এটুকু মনে আছে। তো আমাকে ডক্টর দিয়েছিল এন্ডোস্কোপি করতে, তার সাথে তো আল্ট্রাসাউন্ড রয়েছেই। এন্ডোস্কোপি করা, এন্ডোস্কোপি মানে বুঝতেই পারছো পুরো গলা থেকে পাইপ ঢুকিয়ে কি যে কষ্ট পেয়েছি, তা আজ আর মনেই করতে চাইছি না আমি। তখন বয়সও কম, আর এতটা কষ্ট, কিরকম তাহলে কষ্ট হয়। তো তখন যাই হোক, ওই এন্ডোস্কোপি হলো, আল্ট্রাসাউন্ড হলো, হওয়ার পরে বেরালো প্রচুর পরিমাণে আমার গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে, পেটের মধ্যে ঘা। তার সাথে কি হয়েছে জানো, তার সাথে হয়েছিল ইনফেকশন পেটের মধ্যে। তো এত কিছু হয়েছিল, আমাকে নিউ আলিপুর একটা নার্সিংহোমে ভর্তি করা হলো। তো সেখানে ভর্তি করে ওই 16 দিনে প্রতিদিন 3টে করে ইঞ্জেকশন খেতে খেতে আমাকে, মানে আমার এমন হাল হয়েছিল, শরীরের কোথাও আর ইঞ্জেকশন দেওয়ার পর আমার জায়গা ছিল না। তার সাথে প্রায় 27 থেকে 28 বোতল স্লাইন। তাহলে বুঝতে পারছো কি কন্ডিশন ছিল আমার। তো সবাই, আমার মা সবাই শুধু কান্নাকাটি করছে, আর একটাই কথা বলছে, বাবু ওই আলু কাবড়ি ফুচকা আর খাবি না তো? ওই আলু কাবড়ি ফুচকা আর খাস না মা, সোনা মা, আর ওগুলো আর খাস না। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ আর খাবো না। ব্যাস 3-4 মাস চলে গেল সিদ্ধ ভাত খেতে খেতে, 3টে মাস তো সিদ্ধ ভাতেই কেটে গেল আমার। যেই একটু সুস্থ হলাম, যেই কে সেই, বুঝলে, এই হলো ব্যাপার। 1 বছর ধরে একটু একটু করে গ্যাস্ট্রিকে কষ্ট পাচ্ছি। যখন খুব কষ্ট পাই তখন এই যে গরম জল খাই, ব্যাস অনেকটা আমার শরীরটা ঠিক হয়ে যায়। আবার যখন একটু ঠিক হয়ে যায় এই গরম জলটা ভুলেই যাই। এই গরম জলটা জানো তো আমার রেগুলার বেসিসে খেতে বলেছিল ডাক্তার, প্রতিদিন সকালবেলা খালি পেটে গরম জল। কোথায় আর কে দিচ্ছে বলো, একা একা হাতে নিয়ে খাওয়া তো ইচ্ছা হয় না গো। তো এই তো এখন বাজে প্রায় 12টা বেজে গেছে, এখন খাচ্ছি গরম জল, বুঝলে। চলো চাটা আর গরম জল। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 7:15। এখন আমি চা করে নিয়ে চলে এসছি, দেখো চা বানালাম। আমরা খাবো আজকে দুধ চা। কেন বলো তো, ছেলে খাওয়ার পর একটুখানি দুধ থেকে গেছিল, ওটা রেখে কি করব, ওর জন্য খেয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে মায়ের চা আর সিঙ্গারা। আর এদিকে দেখো ইনি খাচ্ছেন মুড়ি আর সিঙ্গারা, আবার তোমাদেরকে দেখাচ্ছে, দেখেছো। এই জাস্ট 10-12 মিনিট হলো ও ফিরেছে, হাত মুখটা ধুয়েই ওকে আগে একটু সিঙ্গারা আর মুড়িটা দিলাম, কারণ আজ তো মঙ্গলবার, সিদ্ধ ভাত খেয়েছে, তো সেরকমভাবে তো পেট ভরে খায়নি, অল্প একটু খেতে হয়, তাই জন্য খাওয়া। তো এর জন্য ওকে আমি তাড়াতাড়ি করে আগে সিঙ্গারা মুড়িটা দিলাম, ও খাচ্ছে, আর আমি যাব মাকে চাটা দিতে। চলো মাকে চাটা দিয়ে আসি।
ওমা জানা সকাল থেকে মাকে একবারের জন্য দেখানো হয়নি, কালও বোধহয় দেখানো হয়নি, তাই না? বাজে দেখে নাও। মা এখন কি করছিলে? টিভি দেখি। টিভি দেখো, নাও চা খায় না। এখন হঠাৎ করে একটু হাজবেন্ড বলছে যে চলো একটুখানি ঘুরে আসি বাইরে দিয়ে। ছেলে এক জায়গা থেকে আরেক জায়গায় পড়তে যাবে, ও এখন আর্টস পড়তে গেছে, ওখান থেকে বাংলা পড়তে যাবে সেই যাদবপুর। তো বলছে চলো, অনেকদিন যাদবপুর যাওয়া হয় না, একটুখানি ঘুরে আসি। আর তাছাড়া দেখো এটা ওই ল্যামিনেশনের জন্য ওই কাঠের টুকরো আনতে হবে, তো এই জন্য আর কি যাওয়া হচ্ছে এখন। আগে এইটারটা ঘুরে দেখে নেবো কোন দোকানে পাই, তারপরে আমরা একটু যাদবপুর ঘুরবো, তারপরে বাড়ি আসবো। তারপর আবার মোটামুটি 10:30 নাগাদ ছেলের ছুটি, তখন ওর বাবা আনতে যাবে। ঠিক আছে, চলো বেরিয়ে পড়ি। তো আমরা যথারীতি যাদবপুরের সমস্ত দোকান ঘুরলাম কাঠের, কিন্তু কোথাও কাঠের ওই ফ্রেম পেলাম না। তো ওরা বলল যেখানে ল্যামিনেশন হয় ফটো সেখানে যান, ওখানে ওরা কাঠের বিট দিতে পারে। তো সেই অনুযায়ী আমরা একটা ল্যামিনেশন যে ফটো হয় সেই দোকানে এলাম। এসে তো ওদেরকে বলাতে ওরা আমাদের কাঠের বিট আমার ফটোর মাপে সমান করে কেটে দিল। আর এখানে আমার পতিদেব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। জাস্ট বাড়িতে ফিরলাম, এখন বাজে 10:05। তো এই যে ছেলেকে নিয়ে একবারে এলাম, একটু দাঁড়িয়ে থেকে ছেলেকে নিয়ে এলাম, কারণ ওই যাদবপুরেই গেছি, যাদবপুর থেকে আবার ছেলেকে ওর বাবা আনতে যাবে, তো দুবার খাটনি হয়ে যাবে। তো একবারে আমরা কাজটা সেরে নিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলাম। তো যাই হোক, আজ তো অনেক রাত হয়ে গেছে, এখন যাই হোক কিছু রান্না করব, খাবো দাবো, ঘুমানো, আর কোনো কাজ নেই। তো আজকের মতো আমার গল্পটা এই পর্যন্তই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো যদি ভালো লেগে থাকে। তো যারা আমার নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল বাটনে প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও, কেমন? তো আজকের মতো টাটা, গুড নাইট।